টমাস হার্ডি লেখা দ্য মেয়র অফ কাস্টারব্রিজ কিন্তু শুধু একটা উপন্যাস না, এটা একটা আয়নার মতো। একটা এমন গল্প যা আমাদের ভাবায়, আচ্ছা একজন মানুষের একটা মাত্র সিদ্ধান্ত, একটা ভুল কি করে তার পুরো জীবনটা, তার ভাগ্যটা ঠিক করে দিতে পারে। চলেন আজ এই অসাধারণ গল্পটার ভেতরেই ঢুমারা যাক। ভাবুন তো একবার, জীবনে করা একটা ভুল কি আপনার পুরো পরিচয়ের মাপকাঠি হয়ে যেতে পারে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু পুরো উপন্যাসটার একেবারে হার্ট। গল্পটা আবর্তিত হয় এই আইডিয়াটা নিয়েই, যে অতীতের একটা ভুল ছায়ার মতো কি করে একজন মানুষের বর্তমান আর ভবিষ্যৎকে তাড়া করে বেড়াতে পারে। 5 গিনি শুনতে কেমন সাধারণ একটা টাকার অঙ্ক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সাধারণ সংখ্যার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যি, একটা ঘটনা যা আমাদের গল্পের নায়ক মাইকেল হেনচার্ডের জীবনকে চিরদিনের মতো ওলটপালট করে দিয়েছিল। গল্পের শুরুটা হচ্ছে ওয়েডল্যান্ড প্রায়ার্স নামের এক মেলার একটা সাধারণ তাঁবুতে, কিন্তু সেখানেই জন্ম নেয় এক ভয়ঙ্কর ভুলের। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। ফার্মিটি নামের এক ধরনের খাবারের সাথে রাম মিশিয়ে মাইকেল হেনচার্ড নামের এই খড় ব্যবসায়ী এতটাই মাতাল হয়ে যান যে তিনি মাত্র 5 গিনির বিনিময়ে নিজের স্ত্রী সুজেন আর কোলের শিশু এলিজাবেথ জেনকে একজন নাবিকের কাছে নিলামে বিক্রি করে দেন। ভাবা যায়? আর এই একটা ঘটনাই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অভিশাপ। পরদিন সকালে যখন হুঁশ ফেরে, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে হেনচার্ডের। অনুশোচনায় পুড়তে থাকেন তিনি, পাগলের মতো নিজের পরিবারকে খুঁজতে বের হন, কিন্তু কোনো লাভ হয় না। তখন তিনি সোজা একটা চার্চে যান আর বাইবেলে হাত রেখে এক কঠিন শপথ নেন। শপথটা ছিল তার নিজের বয়স যত, অর্থাৎ আগামী 21 বছরের জন্য তিনি আর এক ফোঁটাও মদ মুখে তুলবেন না। তো এরপর গল্পটা একটা বড় লাফ দেয়, একেবারে 18 বছরের একটা লম্বা লাফ। আর এই 18 বছরে হেনচার্ডের জীবনে ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন, এক অসাধারণ উত্থান। এই 18 বছরে হেনচার্ডের যে কী পরিমাণ পরিবর্তন হয়েছে তা কল্পনারও বাইরে। সেই মাতাল খড় ব্যবসায়ীর আর কোনো চিহ্নই নেই। তার জায়গায় এখন দাঁড়িয়ে আছেন কাস্টারব্রিজের একজন সফল শস্য ব্যবসায়ী। শুধু তাই না, তিনি এখন শহরের সবচাইতে সম্মানিত আর ক্ষমতাধর ব্যক্তি, স্বয়ং মেয়র। পুরোটাই নিজের কঠোর পরিশ্রমে গড়া। কিন্তু আমরা তো জানি, অতীত সহজে পিছু ছাড়ে না। ঠিক যখন হেনচার্ডের জীবন একেবারে থিতু হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই তার ফেলে আসা অতীত দরজায় কড়া নাড়ে। হ্যাঁ, সুজান আর এলিজাবেথ জেন ফিরে আসে। এখন কি হবে? সম্মান বাঁচাতে, শহরের মানুষের কাছ থেকে আসল সত্যিটা লুকাতে হেনচার্ড আর সুজান মিলে একটা জটিল পরিকল্পনা করে। তারা আবার বিয়ে করবে, এমনভাবে যেন কেউ কিচ্ছুটি টের না পায়। কিন্তু এই সাজানো গোছানো জীবনটা আর কতদিন? হেনচার্ডের এই দুর্গ এবার ভাঙতে শুরু করে, আর ভাঙনটা ধরে ভেতর থেকে আর বাইরে থেকেও। আর এই সময়েই তার জীবনে আসে ডোনাল্ড ফফ্রে নামে এক বুদ্ধিমান স্কটিশ যুবক। হেনচার্ড তাকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন। প্রথমে তো মনে হচ্ছিল ফরফ্রের আশাটা একটা আশীর্বাদ, কিন্তু ফরফ্রের আধুনিক ব্যবসায়িক বুদ্ধি আর মানুষের মধ্যে তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি হেনচার্ডের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। যে সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আসলে এই দুজনের মধ্যে তফাতটা ছিল আকাশ পাতাল। একদিকে হেনচার্ড, যিনি চলেন আবেগ দিয়ে, পুরনো ধ্যান ধারণা নিয়ে আর হুটহাট সিদ্ধান্ত নেন, আর অন্যদিকে ফরফ্রে, যিনি পুরোপুরি যুক্তিবাদী, আধুনিক চিন্তাভাবনার আর সবকিছু করেন ঠান্ডা মাথায় মেপে। বলতে গেলে একজন পুরনো যুগ আর অন্যজন নতুন যুগ। এদের দুজনের মধ্যে সংঘাত তো এক কথায় অবধারিত ছিল, তাই না? এরপর সুজান মারা যান, আর তার রেখে যাওয়া একটা চিঠি হেনচার্ডের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। চিঠিতে লেখা ছিল তাদের আসল মেয়ে জন্মের পরপরই মারা গিয়েছিল, আর এই এলিজাবেথ জেন, সে আসলে সেই নাবিক নিউসনের মেয়ে। এই চরম সত্যিটা জানার পর এলিজাবেথ জেনের জন্য হেনচার্ডের মনে যেটুকু স্নেহ ছিল, সবটা যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে যায়। এক ধাক্কায় সে আরও একা, আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এখান থেকেই শুরু হয় হেনচার্ডের পতনের আসল খেলা। তার নিজের জেদ, তার অহংকার আর ভাগ্য সবকিছু মিলেমিশে তাকে যেন ধাক্কা দিয়ে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে থাকে।
এই পতনের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যার নাম স্কিমিটি রাইড। এটা কি? এটা ছিল তখনকার দিনে গ্রামের এক ধরনের নিষ্ঠুর প্রথা। যদি কারো নামে কোনো স্ক্যান্ডেল রটত, তাহলে তাদের কুশপুত্তলিকা বানিয়ে সারা গ্রামে ঘোরানো হতো, মানে পাবলিকলি বেইজ্জত করা হতো। এই অদ্ভুত প্রথাটার কথা জানা দরকার, কারণ এটাই হেনশার্ডের প্রাক্তন প্রেমিকা লুসিটার জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে আসে। প্রথম বড় ধাক্কাটা আসে তার ব্যবসায়। ফার্ফ্রেকে টিক্কা দেওয়ার জেদে, তাকে হারানোর অহংকারে হেনচার্ড এক আনাড়ি আবহাওয়াবিদের কথায় বিশ্বাস করে বসেন, আর তার ভুল পরামর্শে ব্যবসায় এমন এক ঝুঁকি নেন যে ফলাফল একেবারে পথে বসে যান, সম্পূর্ণ দেউলিয়া। এর পরের আঘাতটা আসে তার সম্মানের ওপর। আদালতে সাক্ষী দিতে এসে সেই পুরনো ফার্মিটি বিক্রেতা মহিলা, মানে যার দোকানে দোষে হেনচার্ড তার পরিবার বিক্রি করেছিল, সে হেনচার্ডকে ছিনে ফেলে। আর সবার সামনে, হ্যাঁ একেবারে সবার সামনে সেই ভয়ঙ্কর সত্যিটা ফাঁস করে দেয়। ব্যাস, এতদিন ধরে তিল তিল করে জমানো সব সম্মান, সব প্রতিপত্তি এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। আর ব্যক্তিগত জীবনেও বিপর্যয়। তার এক সময়ের প্রেমিকা লিউসেটা বিয়ে করে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফার্ফ্রেকে। কিন্তু লুসেটার নামে স্ক্যান্ডাল রটানো হয়, আর তাকে নিয়েই সেই কুখ্যাত স্কিমিটি রাইড আয়োজন করা হয়। এই ভয়ঙ্কর মানসিক আঘাত আর অপমান সহ্য করতে না পেরে লুসেটা অসুস্থ হয়ে মারা যায়। হেনচার্ডের জীবন থেকে ভালোবাসার শেষ আশাটুকুও যেন নিভে যায়। সব হারিয়ে হেনচার্ডের কাছে তখন আঁকড়ে ধরার মতো ছিল শুধু এলিজাবেথ জেন। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, ঠিক তখনই এলিজাবেথ জেনের আসল বাবা নাবিক নিউসন ফিরে আসে। আর হেনচার্ড তাকে কি বলে জানেন? সে বলে যে এলিজাবেথ জেন মারা গেছে। কেন? শুধু মেয়েটাকে নিজের কাছে রাখার লোভে। কিন্তু এই একটা মিথ্যায় তার কফিনের শেষ পেরেক পুঁতে দেয়। যখন সত্যিটা সামনে আসে, তখন তার শেষ সম্বল এলিজাবেথ জেনের সাথে সম্পর্কটাও চিরদিনের মতো শেষ হয়ে যায়। তো এই যে এত কিছু ঘটল, হেনশার্ডের এই যে ট্র্যাজেডি, এ থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর মূল কথাটা কি? মাইকেল হেনচার্ডের জীবনের এই করুণ পরিণতির শিক্ষাটা কি? আসলে হেনচার্ডের চরিত্রটা কিন্তু আমাদের সবারই প্রতিচ্ছবি। সে কোনো ভিলেন নয়, সে আমাদের মতোই একজন সাধারণ মানুষ যে ভুল করে। তার জেদ, তার অহংকার, তার হঠকারিতা, এই সব কিছুই যেন আমাদের নিজেদের ভেতরের দুর্বলতাগুলোর দিকে আঙুল তুলে দেখায়। তার গল্পটা তাই একটা আয়নার মতো, একটা শক্তিশালী সতর্কবার্তা। এই জন্যই এই উপন্যাসের থিমগুলো, মানে মূল বিষয়গুলো আজও এত জীবন্ত। যেমন অতীতকে যে চাইলেই মুছে ফেলা যায় না, সে ঠিক ফিরে আসে। কিংবা অহংকার আর ঈর্ষা যে কতটা ধ্বংসাত্মক হতে পারে। আবার সময়ের সাথে নিজেকে না বদলালে, আধুনিকতাকে গ্রহণ না করলে যে কিভাবে পিছিয়ে পড়তে হয় সেটাও দেখা যায়। আর সবকিছুর উপরে রয়েছে সেই চিরন্তন প্রশ্ন, আমাদের জীবনটা কি ভাগ্য দিয়ে লেখা, নাকি আমাদের নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে গড়া? গল্পের শেষে হেনচার্ডের উইলে লেখা ছিল মাত্র কয়েকটা লাইন। তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক লাইনটা ছিল, যেন কোনো মানুষ আমাকে মনে না রাখে। ভাবুন একবার, যে মানুষটা জীবনের সম্মান, ক্ষমতা, ভালোবাসা সবকিছু পাওয়ার এত কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তার শেষ ইচ্ছা হলো তাকে যেন সবাই ভুলে যায়। এর চেয়ে বড় নিঃসঙ্গতা, এর চেয়ে বড় অনুশোচনার আর কি হতে পারে? সত্যি এক মর্মান্তিক সমাপ্তি।